তো ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। তো চলুন তাহলে আজকে আমরা জানবো ভারতের ভারতের অন্যান্য অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রতিষ্ঠা 1764 সালে 22শে অক্টোবর বাংলাদেশ যুদ্ধ করার পরই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা আরো বৃদ্ধি পায়। ফলে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বিহার ও ওড়িশার দেওয়ান বা রাজস্ব আদায়কারী ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপত্যকার অঞ্চলে প্রশিক্ষিত শাসনকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়। তা কোম্পানির অনুরূপ প্রক্রিয়ায় বোম্বাই ও মাদ্রাজকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলে রাজস্ব বিস্তার মনোনিবেশ করে। ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1766 থেকে 99, মারাঠা যুদ্ধের 1772 থেকে 1818 এর শতদ্রু নদীর দক্ষিণে অবস্থিত ভারতের অধিকাংশ অঞ্চলে কোম্পানির শাসন প্রতিষ্ঠা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ও শাসন সম্প্রসারণের দুইটি পৃথক ধারণা পরিলক্ষিত হয়। প্রথমত, দেশীয় রাজস্বগুলো গ্রাস করে সেখানে প্রত্যক্ষ ইংরেজ শাসন প্রবর্তন করা। এভাবে নিয়ন্ত্রণে নেওয়া অঞ্চলগুলো হলো উত্তর পশ্চিম প্রদেশ, গোরখপুর ও দেওয়ার অঞ্চল নিয়ে গঠিত। 1801 দিল্লি, 1803 সিন্ধু, 1843 ক্ষমতা বৃদ্ধির দ্বিতীয় পন্থাটি ছিল ভারতীয় শাসকদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। এ শাসকেরা সীমিত অঞ্চলকে শাসনের বিনিময়ে কোম্পানির আধিপত্য মেনে নিতে বাধ্য হন। এ ধরনের রাজস্বগুলো হলো উল্লেখযোগ্য হলো কোচিন 1791, জয়পুর 1794, দিবাঙ্গুর হলো 1795, হায়দ্রাবাদ 1798, মহীশূর 1799, রাজপুতানা 1818, সেন্ট্রাল ইন্ডিয়া এজেন্সি 1819, কচ্ছ ও গুজরাট 1819 ও পুর 1833, বার্মা মিয়ানমার কর্তৃক আক্রমণ হওয়ার ভয়ে দুর্বল মণিপুরী রাজা নিজ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশদের বুদ্ধি রে, আয় হায় রে, কাম সারছে।
এরপরে আমরা জানবো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থেকে ব্রিটিশ রাজের শাসন প্রতিষ্ঠা। কিন্তু তার আগে আমরা একটু করে আইসিটি পড়ব। ততক্ষণ জন্য ভালো থাকুন।